হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল MI টিউশন পয়েন্ট। এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2026 সালের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা যাদের দেবে, আমি দেখো লাইফ সায়েন্সের 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন এনেছি উইথ অ্যান্সার এনেছি। সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? তুমি টেস্ট পরীক্ষা দাও এবং মাধ্যমিক পরীক্ষা দাও, যে পরীক্ষা দাও সেই পরীক্ষার জন্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই 10টা 2 মার্কের কোশ্চেন উইথ অ্যান্সার কিন্তু এনেছি, ঠিক আছে? তো এই যে 10টা করেছি, এই 10টা কিন্তু তোমরা খাতায় অবশ্যই রাইট ডাউন করে নেবে, ঠিক আছে? এক এক করে আমি তোমাদের বলছি এবং উত্তরগুলো দেখাচ্ছি, ঠিক আছে? এবার তোমরা যদি এর PDF পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে, সেখানে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের প্রত্যেকটা বিষয়ের সবগুলোই কমন দেওয়া হবে, ঠিক আছে? একবার যেগুলো ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু তোমাদের করিয়ে দেওয়া হবে। তার জন্য দেখো, তোমরা যদি PDF পেতে চাও বা আরও নোটস পেতে চাও তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে, সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে 2 মার্কের আজকে কোশ্চেন উত্তর। তাহলে চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেনের দিকে আসো, একদম খুব ভালো কোশ্চেন, ঠিক আছে? দেখো, ট্রফিক চলন ও ন্যষ্টিক চলনের দুটি পার্থক্য লেখো, ঠিক আছে? তাহলে দেখো, তুমি যদি পরীক্ষায় তুমি যদি পয়েন্ট আকারে দাও তাহলে কিন্তু অনেক সুবিধা। এই দেখো, প্রথম পয়েন্ট, উদ্দীপকের প্রভাব, ঠিক আছে? দুটি পার্থক্য বলেছে কার মধ্যে? ট্রফিক চলন অ্যান্ড ন্যষ্টিক চলন। উদ্দীপকের প্রভাব, ট্রফিক চলন উদ্দীপকের গতিপথ দিক দ্বারা নিয়ন্ত্রিত হয়, ন্যষ্টিক চলন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে একটা পার্থক্য পেয়ে গেলে, উদ্দীপকের প্রভাব, ঠিক আছে? উদ্দীপকের প্রভাব, তাহলে হয়ে গেল একটা পার্থক্য। আর একটা নেক্সট পার্থক্য দেখো, হরমোনের প্রভাব, পয়েন্ট দেবে হরমোনের প্রভাব। ট্রফিক চলন অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয়, ন্যষ্টিক চলনে হরমোনের কোনো উল্লেখযোগ্য ভূমিকা নেই, এটি মূলত রসস্ফীতজনিত চাপের পরিবর্তনের কারণে ঘটে, ঠিক আছে? তাহলে দেখো, দুটো পার্থক্য কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তোমরা PDF পেতে হলে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে, ওকে? ঠিক আছে, নেক্সট চলো। দেখো, সাইন্যাপসিস বলতে কি বুঝো? সাইন্যাপসিস বলতে, তুমি এটা আগে ছাড়ো, আচ্ছা নিউরন পড়েছো তো? তোমাদের নিউরন পড়েছো, নিউরনের ছবি দেখেছো তো? এইভাবে নিউরন আঁকে, নিউরনের ছবি দেখেছো তো? তো নিউরনের ছবি যদি দেখেছো তাহলে এটা কি? এটা অ্যাক্সন। আর এগুলো কি? ডেনড্রন। আর একটা এর পাশে তো আরেকটা নিউরন থাকবে, এর পাশে আরেকটা নিউরন থাকবে, তাই তো? এর পাশে আরেকটা নিউরন থাকবে, এইভাবে আরেকটা নিউরন থাকবে। এই যে অ্যাক্সন হিলক এবং ডেনড্রাইটের মধ্যে এই যে জাংশনটাকে বলছে সাইন্যাপস, ঠিক আছে? বুঝতে পেরেছো? এই জাংশনটাকে বলছে সাইন্যাপস। তো আমি এটাকে ইরেজ করছি এবং তোমাদের দেখো লেখা আছে, বলছি জিনিসটা আমি তোমাকে বলে দিলাম। এবার দেখো, সাইন্যাপস বলতে কি বোঝো? সাইন্যাপসিস হলো, দেখো এইভাবে কিন্তু পয়েন্ট দিয়ে তোমরা লিখবে, খুবই ভালো নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? যেহেতু 2 মার্কের একদম কত সহজ। দেখো, দুটি নিউরনের সংযোগস্থলকে সাইন্যাপস বলে। দুটি নিউরনের সংযোগস্থল, যেখানে একটি নিউরনের একজনের শেষ প্রান্ত, তাহলে একটা নিউরনের একজনের শেষ প্রান্ত এখানে ছিল না, এবং অপর নিউরনের ডেনড্রন, তাহলে অপর নিউরনের ডেনড্রন এগুলো ছিল না? এটা আমি তোমাদের তো বললাম, এই যে অপর নিউরনের ডেনড্রন এর মধ্যে জংশনটাকে বলছে, অপর নিউরনের ডেনড্রন প্রাম্ব মিলিত হয়, তাকে সাইন্যাপস বলে। তাহলে এই জাংশনটাকে বলছে সাইন্যাপস, ওকে? সাইন্যাপস বা স্নায়ুসন্ধি বলে, ওকে? এবং এর কাজ কি? তাহলে দেখো, খুব ভালো কোশ্চেন কিন্তু, একদম অবশ্যই খাতায় রাইট ডাউন করবে এবং মুখস্থ করবে কিন্তু, ঠিক আছে? দেখো, কাজ, সাইন্যাপস নিউরোট্রান্সমিটারের মাধ্যমে একটি নিউরন থেকে অপর নিউরনের স্নায়ুস্পন্দন প্রেরণ করে। তাহলে দেখো, এখানে আসলো সাইন্যাপস কি করে? নিউরোট্রান্সমিটারের মাধ্যমে। আচ্ছা, তোমাদের আর একটা 1 মার্কের কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, নিউরোট্রান্সমিটারের নাম বলো। একটা নিউরোট্রান্সমিটারের নাম বলবে তোমরা, কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা বলে যাবে নিউরোট্রান্সমিটারের নাম একটা বলে যাবে কমেন্ট সেকশনে, ঠিক আছে? তোমাদের জন্য এটা ছেড়ে গেলাম। তাহলে এটা কাজ হয়ে গেল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, অ্যাডিনালিনকে আপাতকালীন হরমোন বলা হয় কেন? খুব ভালো কোশ্চেন, দেখতে পাচ্ছ? অ্যাডিনালিনকে আপাতকালীন হরমোন বলা হয় কেন? দেখো,
রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তা ইত্যাদি জরুরি আপাতকালীন পরিস্থিতিতে অ্যাড্রিনালিন হরমোন অধিক পরিমাণে ক্ষরিত হয়ে দেহের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাহায্য করে। এটি হৃদস্পন্দন, রক্তচাপ ও কি আছে শ্বাস বাড়িয়ে দেয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো আর একটা কিন্তু কাজ পেয়ে গেলে, অ্যাড্রিনালিন কি কাজ করে? হৃদস্পন্দন বাড়ায়, রক্তচাপ বাড়ায়, শ্বাসের হার বাড়িয়ে দেয়, তাই একে আপাতকালীন হরমোন বলে। ঠিক আছে, ভয়, রাগ, আনন্দ, দুশ্চিন্তা ইত্যাদি জরুরি আপাতকালীন পরিস্থিতিতে অ্যাড্রিনালিন হরমোন অধিক পরিমাণে ক্ষরিত হয়ে দেহের প্রয়োজনীয় ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে বা সাহায্য করে। এটি হৃদস্পন্দন, রক্তচাপ, শ্বাস হার বাড়িয়ে দেয়, তাই একে আপাতকালীন হরমোন বলে। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই 10টা। চলো নেক্সট কোশ্চেন, হরমোন ও স্নায়ুর দুটি পার্থক্য লেখো। তাহলে হরমোন আর স্নায়ুর মধ্যে পার্থক্য, তাহলে দেখো একটা পয়েন্ট দেবে কাজের প্রকৃতি। ঠিক আছে, হরমোন ক্রিয়া মন্তর ও সুদূর প্রসারী, স্নায়ু ক্রিয়া দ্রুত ও তাৎক্ষণিক। ঠিক আছে, হরমোন ক্রিয়া মন্তর মানে ধীর গতি, ঠিক আছে, এবং সুদূর প্রসারী অনেক দূর, এবং স্নায়ু ক্রিয়া কিন্তু খুব দ্রুত এবং তাৎক্ষণিক, খুবই তাড়াতাড়ি হয়। ঠিক আছে, তারপরে আছে পরিবহন, কাজের প্রকৃতি, তারপরে পয়েন্ট দেবে পরিবহন। হরমোন রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়। ঠিক আছে, হরমোন রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়, কিন্তু দেখো স্নায়ুস্পন্দন স্নায়ুতন্ত্রের মাধ্যমে কিন্তু বাহিত হয়। ঠিক আছে, তাহলে স্নায়ুস্পন্দন স্নায়ুতন্ত্রের মাধ্যমে বাহিত হয়। নেক্সট আসো, মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া কি? মায়োপিয়া অ্যান্ড হাইপারমেট্রোপিয়ার কারণ বলেছে। ঠিক আছে, আচ্ছা মায়োপিয়ার কারণ কি? দেখো, অক্ষিগোলকের আকার স্বাভাবিকের চেয়ে বড় হয়ে গেলে বা চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে গেলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। ঠিক আছে, কারণ কি? অক্ষিগোলকের আকার স্বাভাবিকের চেয়ে বড় হয়ে গেলে বা চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে গেলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। ঠিক আছে, মায়োপিয়ার কারণ। এরপর আসি আমরা হাইপারমেট্রোপিয়ার কারণ। অক্ষিগোলকের আকার স্বাভাবিক চেয়ে ছোট হয়ে গেলে বা লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হয়, এটাই হচ্ছে কারণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্ক বলতে কি বোঝো? এর উপাদানগুলি কি কি? তাহলে একদম সংজ্ঞা। ঠিক আছে, প্রতিবর্ধক চাপ যে নির্দিষ্ট স্নায়ুপথে প্রতিবর্তক ক্রিয়ার স্নায়ুস্পন্দন আবর্তিত হয় তাকে প্রতিবর্তক চাপ বলে। এর উপাদানগুলি, এর প্রধান উপাদান 5টি। ঠিক আছে, গ্রাহক মানে রিসেপ্টর, ঠিক আছে, সংজ্ঞাবহ নিউরন সেন্সারি নিউরন, ঠিক আছে, স্নায়ুকেন্দ্র বা নার্ভ সেন্টার, ঠিক আছে, তারপরে আজ্ঞাবহ মানে মোটর নিউরন, আজ্ঞাবহ নিউরন, ঠিক আছে, কারক বা এফেক্টর। ঠিক আছে, এই 5টা হলো মেন উপাদান। নেক্সট চলো, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির দুটি পার্থক্য লেখো। একদম খুবই ভালো কোশ্চেন, তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থি দুটি পার্থক্য লেখো। আচ্ছা, একটা প্রথমে পয়েন্ট নেবে নালীর উপস্থিতি। ঠিক আছে, আচ্ছা দেখো, অন্তঃক্ষরার কিন্তু কোনো নালী থাকে না, কিন্তু বহিঃক্ষরা গ্রন্থির নালীযুক্ত হয়। ঠিক আছে, দেখো অন্তঃক্ষরা গ্রন্থি নালীবিহীন বা অনাল। ঠিক আছে, নালীবিহীন মানে কোনো নালিকা থাকে না, কিন্তু বহিঃক্ষরা গ্রন্থির নালীযুক্ত থাকে। ঠিক আছে, তারপরে আসবে খরিত পদার্থ। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হরমোন, ঠিক আছে, গ্রন্থি থেকে হরমোন খরিত হয়। বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক, লালারস ইত্যাদি খরিত হয়। ঠিক আছে, তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন খরিত হয় এবং বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক, লালা এইসব ইত্যাদি পদার্থগুলো খরিত হয়। ঠিক আছে, দুটো পার্থক্য কিন্তু। নেক্সট কোশ্চেন আসো, অক্সিন ও সাইটোকাইনিনের দুটি বিপরীতধর্মী কাজ উল্লেখ করো। অক্সিন এবং সাইটোকাইনিন, তাহলে প্রথম পয়েন্ট দিবে অগ্রস্থ প্রকটতা। ঠিক আছে, অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটায় ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। ঠিক আছে, আর সাইটোকাইনিন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটিয়ে অগ্রস্থ প্রকটতা ব্যাহত করে। ঠিক আছে, একটা পার্থক্য। এবার আছে বার্ধক্য। অক্সিন পত্রমোচন ত্বরান্বিত করে, বার্ধক্যে সাহায্য করে। সাইটোকাইনিন ক্লোরোফিল বিনষ্ট হওয়ার রোধ করে বার্ধক্য বিলম্বিত করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো,
কৃষিকাজে জিব্রেলিনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো, ব্যবহারিক প্রয়োগ লেখো। তাহলে দেখো এখানে কি আছে, প্রথমে পয়েন্ট দিবে ফলের আকার ও বৃদ্ধি। ফলের আকার বৃদ্ধি, আঙ্গুর, আপেল ইত্যাদি ফলের আকার বৃদ্ধিতে জিব্রেলিন স্প্রে করা হয়। তারপরে পয়েন্ট দেবে জীবের সুপ্তদশা ভাঙা। অঙ্কুরোদ্গমের হার বাড়ানোর জন্য জীবের সুপ্তদশা ভাঙা হতে এটি ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ফ্লেকশন ও এক্সটেনশন বলতে কি বোঝো? খুবই ভালো কোশ্চেন। এই যে সংজ্ঞা দেওয়া আছে, যে প্রক্রিয়ায় ফ্লেক্সারের পেশি সংকোচনের ফলে দুটি অস্থির কাছাকাছি এসে সন্ধিস্থলে কোণের পরিমাণ হ্রাস পায় তাকে ফ্লেকশন বলে, যেমন কোনোই ভাঁজ করা। ঠিক আছে, এক্সটেনশন, যে প্রক্রিয়ায় এক্সটেনশন পেশি সংকোচনের ফলে দুটি অস্থির দূরে সরে গিয়ে সন্ধিস্থলে কোণের পরিমাণ বৃদ্ধি পায় তাকে এক্সটেনশন বলে, যেমন ভাঁজ করা, কোনোই সোজা করা হয়। ঠিক আছে, এই ছিল তোমাদের 10টা কোশ্চেন। তো তোমাদের কোশ্চেনগুলো কেমন লাগলো? এগুলো কিন্তু খুবই ভালো কোশ্চেন, অবশ্যই তোমরা কিন্তু করে নেবে ভালো করে, একদম খাতায় লিখে নেবে। এবং এর যদি তোমরা পিডিএফ পেতে চাও এই কোশ্চেনগুলোর, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আজকে রাতের মধ্যে তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। সরি, আজকে রাতের মধ্যে না, ঠিক আছে, আজকে রাতের মধ্যে কিন্তু তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের প্রত্যেকটা বিষয়ের সাজেশনমূলক ভিডিও কিন্তু আসতেই থাকবে প্রতিদিন। আমি যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো করে যাও, একদম পরীক্ষায় কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, একদম রিল্যাক্স থাকো, তার মধ্যেই কিন্তু পরীক্ষায় তোমাদের চলে আসবে। আমি যে যে সাজেশনগুলো করাচ্ছি সেই সাজেশনগুলোই কিন্তু তোমরা ভালো করে করো। ঠিক আছে, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেক দিন কিন্তু ভিডিও আসতেই থাকবে, সাজেশনমূলক ভিডিও। ঠিক আছে, এবং তোমরাই বলো, তোমাদের যদি কোনো সাবজেক্টে যদি কিছু প্রবলেম থাকে আমাকে কমেন্ট সেকশানে বলবে, তার জন্য একটা পার্টিকুলারলি এক্সট্রা করে ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, এবং তোমরা কিন্তু সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, একদম কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু তোমাদের ডেলি প্র্যাকটিস সেটও দেওয়া হয় মাঝে মাঝে। ঠিক আছে, এবং সেখানে কোশ্চেন প্র্যাকটিসও করা হয়। তো অবশ্যই কিন্তু সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। দেখো ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা একদম ক্লিক করবে, একদম হোয়াটসঅ্যাপে গিয়ে জয়েন হয়ে যাবে। জয়েন লেখা থাকবে, সেখানে জয়েন চিপলে তুমি কিন্তু সেখানে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, এবং এই ভিডিওটাকে দেখো তোমাদের যে বন্ধুবান্ধবগুলো আছে তাদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে, যেন তারাও এই জিনিসগুলো, এই যে আমি যে করালাম কোশ্চেনগুলো, তারাও যেন পেয়ে যায়। ঠিক আছে, তো অবশ্যই তোমরা শেয়ার করে দেবে, এবং নতুন থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তাহলে এটা আজকে ছিল তোমাদের এইটুকুই ভিডিও। এর পরের দিন আবার নেক্সট কোনো একটা সাবজেক্টের বা এই সাবজেক্টেরই নেক্সট কোনো পর্ব আসতে চলেছে। ঠিক আছে, তার জন্য কালকে তোমরা ওয়েট করো। এটা কিন্তু অবশ্যই আমি যেদিন যা ভিডিও দেখবো সেদিন সেটাকে কমপ্লিট করে দেবে, একদম ব্যাকলগের আকারে রাখবে না। 10 থেকে 12 মিনিটের ভিডিওতে হচ্ছে, এর থেকে বেশি তো হচ্ছে না, 15 মিনিটের ওপরে বেশি ভিডিও হচ্ছে না। ঠিক আছে, 15 মিনিটের মধ্যে কিন্তু অবশ্যই তোমরা ডেলি যা দিব সেগুলো কিন্তু কমপ্লিট করে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ।